তা আজকে বাড়িতে ফুচকা বানাবো, তা তোমাদের দেখাইনি কি কি নিচ্ছি। এই যে আলু সিদ্ধ করতে দেবো, আর দেখতে থাকো। ফুচকা বানাবো আজকে বাড়িতে, কি করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, ওই জন্যই আলুটা ভালো করে ধুয়ে দিচ্ছি, বালিটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে 3-4টে সিটি মেরে নেবো, ব্যাস হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, নামাই রেখেছি। এখন এই লঙ্কাটা ভেজে নেবো, আর জিরের গুঁড়ো করা, জিরে না ধনের গুঁড়ো করা আছে, ভালো করে ভেজে করে রেখেছিলাম। তা ধনের গুঁড়ো আর করা লাগবে না, এই লঙ্কাটা ভেজে নেবো। এই যে নামিয়ে রেখে দিলাম। বাড়ার জন্য সাদা তেল ঢেলে দিচ্ছি। ফুচকা বাড়িতে বানাচ্ছি না, ফুচকা কিনা ছিল ঘরে। তাই কোয়েল টোয়েল সবাই বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো, তাই বললাম দাঁড়া ফুচকা বানিয়ে দিচ্ছি, ভিডিও করে নেবো আর ফুচকাটা বানিয়ে দেবো। তাই এই যে ফুচকাটা ভেজে আলু টালু কীভাবে সিদ্ধ টিদ্ধ করে কীভাবে কী করছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ফুচকা বাজার সময় কিন্তু জাল একদম কমিয়ে দিতে হবে। হ্যাঁ, জোরে দিলে কিন্তু ফুলবে না, পুড়ে যাবে, কারণ তো হালকা। তেলের জোর কম করে দিচ্ছি বলে সবকটা বড় বড় হয়েছে, আগেরটা একটু ছোটো ছোটো ছিল। না ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখো কত ফুচকা হয়েছে, ধরছে না, তাহলে পড়ে যাচ্ছে। দেখো আমি কত ফুচকা ভেজেছি, দেখো কি আনন্দ লাগছে আমার, এবার খাওয়া হবে। কত ফুচকা ভেজেছি দেখো। এবার রেডি করে নিই সব কিছু, তোমরা দেখতে থাকো। লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে মনে নাই। এই যে লঙ্কাটা সিদ্ধ দিয়ে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে দিয়েছি। এবার আলু ছাড়িয়ে দিলে না ক্যাট ক্যাট করবে, ওই জন্যতে জল থাকবে বলে আমি আলুটাকে খোসা শুদ্ধ দিয়েছি। ফুচকার আলু কখনো ছাড়িয়ে দিতে নেই। দিলাম লবণ, লবণ দিয়ে নিলাম। লবণ কেন দিলাম, শিলে বাটার ঝামেলায় যাব না, তাই জন্যই লবণটা দিলাম। তো দেখো লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কার খোসা একটু ফুচকার জলের মধ্যে না দেখা গেলে না ভালো লাগে না। কি সুন্দর গুলো ফুচকার জলের মধ্যে একটু যদি খোসা খোসা না দেখা যায় শুকনো লঙ্কার, কেমন একটা লাগে। নুন আর লঙ্কা একসাথে ডলে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব জলে দেওয়ার জন্য, এতেও কিছুটা দেব। ওইটা জলের ভিতরে দেব, এই যে তুলে রাখলাম। আর এবার নেব কাঁচা লঙ্কা, এই দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে, 7খানা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করে দিলে কি হয়,
ফুচকালারাও এখন সিদ্ধ করে দেয় না, তো মিক্সিতে করে নিতে হয়। 2-4টে লঙ্কা তো মিক্সিতে করা যাবে না। দিচ্ছে খেতে পারবে তো ঝালটা? এই ফুচকা ফুচকা খেতে দিচ্ছে দেখো। ভালো হয়েছে আমার ফুচকাগুলো। না, আচ্ছা এবার আলুটাকে ভেঙে নেব। চন্দ্রমুখী আলু দিছি তো গলে গেছে, গলিনি আলুগুলো একদম। এবার দেবো ধনের গুঁড়ি, ধনে ভেজে গুঁড়ো করে রাখেছিলাম, এই যে এতটা দিয়ে দেবো। কি সুন্দর সেম বেরিয়েছে ধনের গুঁড়িটা দিয়ে। তেঁতুল এই দেখো ভিজিয়ে রেখেছি, একটু তেঁতুল দিয়ে দিয়ে দিলাম বাটিতে। এবার দিচ্ছি জল। লেবু, এবার দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কা নুনের মধ্যে ডলে রেখেছি তাই দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ। আমি দেখো ধনের পাতা, তেঁতুল, নুন, ধনিয়ার গুঁড়ো, কলমবাগ লেবু, লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ি করে দিয়েছি। এবার মানে দেখলে তো কীভাবে করলাম। তাহলে এই দেখো আমার ফুচকার জল রেডি হয়ে গেছে, এদিকে আলু রেডি। এবার খাওয়ার পালা। তা চলো যাই খাবো। কি করবে? চলো যাই, তোমাদেরও বলছি চলো যাই খাবো। পাশে থাকলে দিতাম, এত ফুচকা এত জল আমরা খেয়ে পারবো বলো? আমার এই ফুচকা ভাজা জল তৈরি আলু রেডি করা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকমভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে খাই একটা খেয়ে নিই, তোমাদের দেখাই খেয়ে, তোমরা পাশে থাকতে দিতাম। বাড়িতে একটু বেশি করে আলু দেওয়া যায়, তারপরে মনের মতো করে একটু খাওয়া যায়। দারুণ, সেই স্বাদ, সেই চা মা লোভ দিয়ে খাচ্ছে আমাদের সবাইকে।